ময়দা আর সুজি এই ঘরে থাকা উপকরণ দিয়ে আমি তোমাদের এই রেসিপিটা বানিয়ে দেখাবো। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিভিটি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আমি এখানে সুজি নিয়েছি। তো সুজি কিছুটা পরিমাণ আমি ভিজিয়ে রাখবো। দেখো কেমন করে আমি এই রেসিপিটা বানাই। দেখো কিছুটা পরিমাণ আমি সুজি নিয়ে নিয়েছি, আর আমি এর মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এটা প্রায় আধা ঘন্টা টাইম আমি একটু ভিজিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। তো তারপরে আমি দেখব সুজিটা আধা ঘন্টা পরে সুজিটা কি সুন্দর নরম হয়ে গেছে। আর আমি এবার একটা তাল আমি ঘষে নিয়েছি। এই দেখো, তালটাকে ছাঁকনি দিয়ে ছেঁকেও নিয়েছি। দেখো কতটা পরিমাণ তাল, সেই হিসাবে আমি বড়াটা বানাবো। দেখো আমি এদিকে সুজি নিয়েছি, আর এদিকে এক বাটি ময়দা নিয়েছি, আর এদিকে চালের গুঁড়ো নিয়েছি একটু, আর নিয়েছি গুড়। তো এই দেখো বন্ধুরা, সুজিটা আমি পরিমাণ মতো দিয়ে দেবো। সবটাই এইটুকু তালের মধ্যে এইটুকু সুজিটা লাগবেই। তো খুব কম সময়ে খুব তাড়াতাড়ি এত হেলদি খাবার তোমরা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতেই পারো। তো দেখো আমি কিছুটা পরিমাণ গুড় নিয়েছি। গুড় বেশি দেব না, কারণ তোমরা চাইলে চিনিটা ব্যবহার করতে পারো, কিন্তু চিনিতে অ্যাসিড হয় বলে আমি চিনিটা ব্যবহার করি না। তো এই জন্য আমি গুড়টা ব্যবহার করছি। আর তালটা প্রচুর মিষ্টি ছিল বলে আমি আর মিষ্টি দেইনি, এইটুকুতেই আমার হয়ে যাবে। তো আর আমরা মানে যে যেমন মিষ্টি খাবে টেস্ট অনুযায়ী মিষ্টিটা দেবে। তো আমি গুড়, সুজি আর ময়দা, চালের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো ভালো করে আমি মেখে নেব। আর ভালো করে না মাখলে কিন্তু বড়াটা ফুলবে না। এই দেখো সন্ধ্যেবেলার টিফিনে, ব্রেকফাস্টে তোমরা এই তালের বড়াটা খেতেই পারো। দেখো, আর খেতেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে অসাধারণ হয় খেতে। আর যত ভালো মাখবে তত ফুলবে এই বড়াটা। তো বেশি না মাখলে ফুলবে না। আর আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, হালকা একটু লবণ দিয়ে দেবো। তো তোমরা লবণটা স্কিপ করতে পারো। আমি লবণটা একটু দিই, তাই ভালো লাগে জন্য আমি দিয়েছি। তোমরা সেটাকে স্কিপ করতে পারো। দেখো আমি সব উপকরণগুলিতে ভালো করে মেখে নিয়েছি। দেখো, আর একটু নরম করেই মাখবে, কারণ বেশি শক্ত হয়ে গেলে আবার ভেতরটা শক্ত থাকবে, খেতে ভালো লাগবে না। গরম অবস্থায় নরম মনে হবে, কিন্তু পরে ঠান্ডা হয়ে গেলে দেখবে কাঁচা থাকে না, ভেতরটা খুব সুন্দর লাগে খেতে। আর তোমরা এই ময়দা আর সুজি আর অল্প চালের গুঁড়ো দিয়ে বানিয়ে খেয়ে দেখবে, খেতে অসাধারণ হয়। তো এই দেখো আমার ব্যাটারটা মাখা হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দেব। কড়াইটা বসিয়েও দিয়েছি। এবার আমি তেল দিয়ে দেবো কড়াইতে। বন্ধুরা, তোমরা যদি কেউ নতুন হয়ে দেখো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবে। আর এদিকে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এই দেখো আমি বড়াটা এইভাবে ছোট ছোট করে দিয়ে দেব। বেশি বড় করব না, বেশি ছোটও করব না। তো দেখো কতটা পরিমাণ ফুলে যাবে, দেখবে কি সুন্দর হয়েছে। যত ভালো মাখা হবে তত বড়াটা ফুলবে আর খেতে ভালো হবে। দেখো আমার এক সাইড হয়ে গেছে, আমি উল্টিয়েও দিয়েছি। তো দেখো, আর এইভাবে জোড়া লেগে যাচ্ছে, কারণ ময়দা যেহেতু দেওয়া আছে সেই জন্য এরকম মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেবে। তো দেখো বন্ধুরা, ওটা আমি তুলেও নিয়েছি। আবার পরে
আর একটু ছেড়ে দেবো এইভাবেই। এই দেখো বন্ধুরা, আমার বড়াগুলো কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেছে, দেখো তুলে নিয়েছি। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। টাটা, ভালো থেকো, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।